আজানের আম্মা আজ হঠাৎ করে একটি নতুন রেসিপি আমাদেরকে করে খাওয়ালো। দেখতেই পাচ্ছেন, এটি সাবুদানা এবং পোলাও চাউল দিয়ে তৈরি একটি অতি অতি চমৎকার ডেজার্ট। আমি এর আগে কখনো এরকম ডেজার্ট খাইনি, খেয়ে তো পুরাই ফিদা। আসসালামু আলাইকুম, পাঁচফোড়ন.com-এর পক্ষ থেকে আমি বলছিলাম আতাউর রহমান। এই রান্নার পুরো প্রস্তুত প্রণালীটি আজানের আম্মা এখন আপনাদেরকে শোনাতে থাকবেন। এতক্ষণে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সাগুদানার পায়েসটা কত ইয়াম্মি হচ্ছে। তো আর দেরি কি, আমি বানিয়েছি, আপনারাও বানিয়ে ফেলুন এবং বাসার সবাইকে খাওয়ান। সবাই এরকম আজানের আব্বুর মতোই প্রশংসা করবে। ভিডিও দেখে কিন্তু বুঝতে পারছেন যে জিনিসটা কত ক্রিমি। এই ডেজার্টকে কেউ কেউ সাগুদানার পায়েস অথবা কেউ কেউ সাগুদানার ক্ষীর বলে থাকে। সাগুদানার পায়েস তো সবাই কম বেশি চিনে, কিন্তু এখানে নতুন সংযোজক হচ্ছে আমি এখানে পোলাওয়ের চাল ব্যবহার করেছি, যার জন্য এটার ফ্লেভার অসাধারণ এসেছে। আর কথা না বাড়াই প্রস্তুত প্রণালীটি আমি শুরু করছি। আমি এখানে একটি বাটির মধ্যে চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো। এরপরে আমি এটিকে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো, এতে চালটা সিদ্ধ হতে খুব সহজ হবে। তারপর এটা সরিয়ে রাখছি। এরপরে আমি এখানে ছোট দানা সাগুদানা নিয়েছি 1/2 কাপ প্লাস 1/4 কাপের মতো। এটাকেও আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এখানে আমি অন্য একটি পাত্রে 2 লিটার দুধ নিয়ে জাল করছি। দুধটা আমাদের কিছু সময় জাল করে ঘন করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ ও দারচিনি। যারা দারচিনির ফ্লেভারটা পছন্দ করেন না ডেজার্টের মধ্যে, তারা এটা স্কিপ করবেন, শুধু এলাচ ব্যবহার করবেন। আমার বাসায় সবাই এই দারচিনির ফ্লেভারটা ডেজার্টের মধ্যে পছন্দ করে বলে আমি এখানে 2টো স্টিক দিয়েছি। এরপরে একদম জালটা কমিয়ে দিয়ে আমি দুধটাকে ঘন করে নিব। অন্য একটি চুলায় পানি গরম করে তার মধ্যে সেই ভিজিয়ে রাখা সাগুদানা দিয়ে আমি এটিকে ভালো মতো সিদ্ধ করে নিব। এখানে একটা ট্রিক্স বলি, সাগুদানা সবসময় পানিতে সিদ্ধ করে নেবেন, তাহলে সেই সাগুদানার টেস্টটা বেশি ভালো আসে। এর গায়ের স্টার্চগুলা সরে যায় এবং সাগুদানার যে একটা টেক্সচার থাকে, যে দেখতে একটা জেলি জেলি ভাব, একটা স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার যে জেলির মতো, সেটা দুধের মধ্যে বেশি ফোকাস হয়। কিন্তু কেউ যদি ঝামেলার মধ্যে না যেতে চান, রেসিপিটি আরও সহজ করতে চান, তাহলে সাগুদানাকে আপনারা ডিরেক্ট দুধের মধ্যে দিবেন। এই পর্যায়ে আমি দুধটা যখন কমে গিয়েছে, তখন সেই পোলাওয়ের চাল আমি আবার একটু দুধ দিয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রেখে তারপরে এই দুধের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ভালো মতো নাড়তে হবে, যেন নিচে চালটা দলা বেঁধে না থাকে। পাশের চুলায় আমার ওইদিকে সাগুদানাটা যখন এরকম সিদ্ধ হবে, তখন একটি স্ট্রেনারের উপর দিয়ে ছেঁকে নিব। সাগুদানাটা সামান্য একটু ভেতরে শ্বাস থাকতে নামিয়ে ফেলতে হবে, কারণ যেহেতু সাগুদানাটা আমি আবার দুধের মধ্যে দিব। এদিকে আমার চাল প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে জাল করে রাখা 1/3 কাপ থেকে একটু বেশি 1/2 কাপের মতো খেজুরের গুড় অন্য একটি চুলায় জাল করে রেখেছিলাম, সেটা আমরা এই লিকুইডের মধ্যে মিশিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা আমরা চাইলে ডিরেক্ট দুধের মধ্যে দিতে পারতাম, কিন্তু অনেক সময় দুধ ফেটে যায়। এই ভয়ে আমরা এটিকে পাশের চুলায় জাল করে রেখে তারপরে মিশিয়েছি। এখন এর মধ্যে যখন ডেজার্টটা পুরো হয়ে যাবে, লাস্টের দিকে এসে আমরা সেই সিদ্ধ করে স্ট্রেনারে রাখা সাগুদানাটা অ্যাড করে দিচ্ছি এবং
ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমার কাছে মনে হলো যে গুড়টা একটু কম হয়েছে, চিনির ব্যালেন্সিংটা একটু কম। এই জন্য আমি পরে গিয়ে সামান্য একটু গুড় অ্যাড করে নিয়েছি। এটা অপশনাল, এটা আসলে যার যার টেস্ট ওয়াইজ আপনারা চিনির ব্যালেন্সিংটা ঠিক করবেন। এরপরে আমি এখানে কিছু বাদাম কুচি করে রেখেছিলাম, সেটা আমি এই লিকুইডের মধ্যে অ্যাড করছি। এখানে পায়েসটা খুব বেশি ঘন করার দরকার নেই, ওই রকম পাতলা থাকতে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে সার্ভ করে নেবেন। আমি এখানে এই মাটির পাত্রে সার্ভ করে নিয়েছি এবং তারপরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি কিছু আবার পেস্তা বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি এবং তারপরে আমি এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি এই লিকুইডটা বেশি ঘন থাকতে নামান তাহলে এটা ঠান্ডা হওয়ার পরে এটার টেক্সচার অনেক বেশি ঘন হয়ে যাবে। আমি যে অবস্থায় নামিয়েছিলাম এটা একদম পারফেক্ট। যখন এই লিকুইড ফ্রিজে রাখবেন তখন কিন্তু এটার টেক্সচার আরও বেশি ঘন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সাগুদানাগুলো কীরকম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে আছে। এরকম যদি পেতে চান সাগুদানার টেক্সচারটা তাহলে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, আর যদি ডিরেক্ট দুধের মধ্যে দেন তখন কিন্তু সাগুদানার এই গ্লসিনেসটা থাকবে না। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে এবং বাসায় বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন। সবাই আজানের বাবার মতোই প্রশংসা করবে। সবাই খুব ভালো থাকবেন এবং আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।